হে গাইস, আজকে কথা বলবো বুম্বাদাকে নিয়ে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম যে যেখানে মানে বুম্বাদাকে দেখার জন্য যে ভিড়টা ঘটছে, মানে বুম্বাদাকে নিয়ে সবাই বলছিল যে সে নাকি দেবদার কপি করছে। মানে দেবদার কোথাও একটা এরকম বিস্ফোরণ ঘটিয়েছিল যে আমাকে কপি করছে এখন। মানে সে যে এই যে বেঙ্গল ট্যুরে করে বেঙ্গল ট্যুরে বেরোনো বড় একটা গাড়ি করে, তখন সবাই হেসেছিল, বলেছিল যে এত বড় একটা বাস নিয়ে প্রমোশনে বেরোচ্ছে। তো সেখানে দেবদা কোথাও একটা প্রমাণ করে দিয়েছে। আজকে সবাই দেবদাকে বলছে যে সে প্রমোশনাল কিং, মানে সে বিজনেস স্ট্র্যাটেজিটা সে একমাত্র ভালো জানে, আর কেউ জানে না। তো মানে বুম্বাদাকে সেটা ঠোকা হয়েছিল যে বুম্বাদাকে উদ্দেশ্য করে এরকম বলছে, যেহেতু বুম্বাদা এই প্রথমবার মালদা রায়গঞ্জে যাচ্ছে বেঙ্গল ট্যুরে দেবী চৌধুরানীর প্রমোশনে, সঙ্গে থাকছে শ্রাবন্তী চ্যাটার্জি এবং আরো কলাকুশলীরা। তো দেবদার যে ক্রেজ আমরা দেখেছি, মানে দেবদাকে ছোঁয়ার জন্য লাখো লাখো মানুষ ভিড় করছে। বয়স্করাও তাকে দেখার জন্য তাকে আশীর্বাদ করছে। তো সেটা কোথাও বুম্বাদার মধ্যেও দেখতে পেলাম। মানে যে সে আগে বলে রাখি যে দেবদার কিন্তু একটা প্রাইম টাইম চলছে, মানে তার সময়টা খুবই ভালো যাচ্ছে, খুবই ভালো। খাদান থেকে আগেও সে ভালো কাজ করছিল, মানে অন্য ধারার ছবিতেও সে সফল ছিল, কিন্তু খাদান থেকে যেন তার প্রাইম টাইমটা বেড়ে গেছে। মানে ধূমকেতু দিয়ে একটা বিজনেস স্ট্র্যাটেজি করলো, যদিও ধূমকেতু আমার পছন্দের সিনেমা নয়, কিন্তু তাও তারপরে রঘু ডাকাতের প্রমোশনে সেই মানে আকাশ ছোঁয়া ভিড় তাকে দেখার জন্য। কিন্তু বুম্বাদা কিন্তু এসব প্রাইম টাইমে ছিল না, সে অনেক দিন ধরে মাসালা ফিল্ম করেই নি বলতে গেলে। তবু গ্রামে গঞ্জের লোকরা তাকে দেখার জন্য তার ছবি কাট আউট করে দেবী চৌধুরানীর পোস্টার, দেবী চৌধুরানীর ফটো ফ্রেম নিয়ে দেখলাম একটা বয়স্ক লোক এসেছেন। বোম্বাদা আবার তাকে বলছে যে আপনি কিছু খাবেন, তাকে মালা পরিয়ে দিচ্ছে ট্রেনের কামরা থেকে যখনই সে নামছে। তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে এরকম 63 বছর বয়স মানুষটার যে হ্যান্ডসাম ফিটনেসটা সে ধরে রেখেছে, সেটা তো আর মানে সেটা নিয়ে তো মানে নতুন করে বলার কিছু নেই, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু তার যে ক্রেজ, মানে তাকে দেখার জন্য পাবলিক অডিয়েন্সের যে ক্রেজ, সেটা সে বারবার প্রমাণ করেছে যে সে এখনো ফুরিয়ে যায়নি। কিন্তু বুম্বাদা অন্য ধারার ফিল্ম করে যেভাবে নিজেকে কমার্শিয়াল ফিল্ম থেকে দূরে সরিয়ে রেখেছিল, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি বারবার বলে এসেছি ভিডিওতে যে সে যেন কমার্শিয়াল ফিল্ম করে আগের মতন, বছরে 2টো করে হলেও, মানে সেরকম গল্পে জেলারের মতন একটা গল্প যেখানে রজনীকান্ত ছিল, তারপরে কমল হাসানের একটা সিনেমা ছিল, সেইটার মতন যদি কামব্যাক করা যায়, তাকে দিয়ে যদি কোনো পরিচালকরা যদি তাকে নিয়ন্ত্রণ করে ভাবে, কিন্তু তাকে নিয়ে কেউ ভাবছে না। তো সেটাই আর কি, সে প্রাইম টাইমে নেই, বহুদিন ধরে কমার্শিয়াল সিনেমাও করেনি, তবু তাকে দেখার জন্য অসম্ভব ক্রেজ, অসম্ভব উন্মাদনা, মানে মারাত্মক লেভেলের। তো বুম্বাদা 63 বছর বয়সে যেরকম প্রমোশন করছে, মানে তার যে তার মধ্যে যে মানে হাড়ও আটটা দেখা যাচ্ছে, সেটা কি রকম করেছে বাংলায় 63 বছর বয়সে এরকম প্রমোশন, মানে কোনো খামতি রাখেনি। মানে যে না আমি এত প্রমোশন কেন করবো, লোকে দেখলে দেখবে, না দেখলে না দেখবে, সেটা নেই। এই যে প্রচন্ড গরমের মধ্যে অত দূরে দূরে ট্যুর করছে, প্রচন্ড মানে ভাবে ঘেমে যাচ্ছে, যে হাড় ওয়ারটা এই বয়সে, সেটাই বলছি আমি, সেই এনার্জিটা মানে কোথাও তাকে স্যালুট জানাতে হয়। বুম্বাদা দেবের যদি কপি করেও থাকে, সেটা আশ্চর্যের কিছু নেই, কারণ ইয়ং জেনারেশনদের থেকে অনেক কিছু শেখা যায়, সেটা বুম্বাদা নিজেও বলেছে। আমরা সবাই ইয়ং জেনারেশনদের সাথে মিশে তাদের কাছে শিখতে চাই, মানে ইয়ং জেনারেশনদের মাথায় নতুন নতুন বুদ্ধি থাকে, তাদের ভাবনাটা অন্যরকম হতে পারে। সেটাই বলা যে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি, মানে আমি সব জানি, সেটা নয়। তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু বুম্বাদার যে ক্রেজটা দেখা যাচ্ছে না, আমি কোথাও একটা রিকোয়েস্ট করবো বুম্বাদাকে, পার্সোনালি প্রসেনজিৎ চ্যাটার্জিকে, আমার সাথে যদি ওনার দেখা হয়, আমি একটা ইন্টারভিউ হয়তো আমার করার চান্স আসতে পারি। আমি জানি না বুম্বাদাকে নিয়ে করতে পারবো কিনা, কিন্তু ডিরেক্টর শুভজিৎ মিত্রকে নিয়ে হয়তো আমি একটা ইন্টারভিউ নেব, কারণ মানে আমি তো ঐতিহাসিক ঘটনাগুলো অনেক রিসার্চ করার চেষ্টা করি। মানে যেমন গোপাল পাঁঠা, বেঙ্গল ফাইলসের যখন সিনেমাটা মানে বেরিয়েছিল, 1946 সালে ঘটনাটা তুলে ধরেছিলাম। তো শুভ্রজিৎ মিত্র যে ডিরেক্টর, সে কিন্তু সন্তোষ মিত্রর নাতি, সন্তোষ মিত্র স্কোয়ারটা যার নামে,
সেই সন্তোষ মিত্র কিন্তু নেতাজির সহকর্মী ছিলেন। তো শুভজিৎ মিত্রকে নিয়ে হয়তো ইন্টারভিউ দেবো, কিন্তু বুম্বাদাকে আমি পার্সোনালি একটাই রিকোয়েস্ট করবো, সেটা আমার ভিডিওর মাধ্যমে হোক কিংবা দেখা করে হোক, এই যে উনি যে প্রমোশনটা করছেন দেবী চৌধুরানীর জন্য, দেবী চৌধুরানীতে তো তার একটা অ্যাকশন অবতার আছে, যে মারাত্মক লেভেলের অ্যাকশন করছেন। আর এই অ্যাকশনটা অন্য রকম, মানে আগের সিনেমাগুলোর থেকে, যেহেতু এটা ঐতিহাসিক সিনেমা, ব্রিটিশদের সাথে লড়াই, বাহুবলী স্কেলে সিনেমাটা বানানো, বিরাট বাজেটের একটা সিনেমা। তো বোমাদা যদি এখন দেবী চৌধুরী করার পরে আরও যদি এরকম সিনেমা না করে, তাহলে কিন্তু মানে প্রবলেম হবে, মানে তাকে একটা রানিং রাখতে হবে, যেটাকে বলা হয় মানে কি বলবো, মানে ক্রেজটা তো ধরে রাখতে হবে। যেমন আমরা যদি ইউটিউবে কন্টিনিউ ভিডিও না ছাড়ি, আমাদের কিন্তু রিচটা কমে যাবে, সেরকম ব্যাপার। যে বুম্বাদা যদি এইরকম ধরনের সিনেমা না করে, তাহলে কিন্তু প্রবলেম হবে। বুম্বাদাকে এরকম ধরনের কমার্শিয়াল সিনেমা আউট করতে হবে, এমনকি এরকমভাবে এরকম লেভেলের প্রমোশনও কিন্তু করতে হবে। আর এটা শুধু বুম্বাদাকে নয়, জিৎদাকে, দেবদাকে, বুম্বাদাকে সবাইকেই করতে হবে, তাহলে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিটা আরও গ্রোথ হবে। ঠিক আছে, আরও গ্রোথ হবে। তো এটাই বলার ছিল। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। আর দেবী চৌধুরী সিনেমাটার অবশ্যই সাফল্য কামনা করি। বাকি আরও যে সিনেমা আছে সেগুলো রঘু ডাকাত, রক্তবিষ্টু, যত কাণ্ড কলকাতাতেই। আমি জানি দেবী চৌধুরানী একটু রঘু ডাকাতের থেকে একটু ম্লান হয়ে যাচ্ছে, প্রমোশনের দিক থেকে হোক বা একটু হাইপটা রঘু ডাকাতের দিকে আছে, কারণ রঘু ডাকাতের প্রডিউসার, নাম করা প্রডিউসার SBF, দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চার্সের জয়েন্ট প্রযোজনা সংস্থা। আর এখানে পুরো নতুন দেবী চৌধুরীর টিমটা, আমেরিকার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার, কিন্তু পুরোটাই নতুন। ডিরেক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ঠিকই, কিন্তু সেখানে সে বলতে গেলে নতুন, সেই হেতু বলতে গেলে একটু চাপে থাকবে। এবার দেখা যাক, ভালো কন্টেন্ট যখন থাকবে তখন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তাকে আটকানো। তো এটাই তার সাফল্যমণ্ডিত কামনা করি। প্রত্যেকটা ছবির, বাংলা ছবির জয় হোক। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও আমার কমেন্ট বক্সে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। চ্যানেলে গিয়ে ঘুরে আসো, বাকি ভিডিওগুলো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দুর্গাপুজো সবার ভালো কাটুক। টাটা।